এভাবে একের পর এক 5 বছর পর পর ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, দলের ম্যানিফেস্টো পরিবর্তন হয়েছে, অঙ্গীকারের পরিবর্তন হয়েছে, কিন্তু এদেশের ভাগ্য বিড়ম্বিত মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এভাবে দেখতে দেখতে আমরা দেখেছি সর্বশেষ ফেসিবাদী 15 বছরের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি। আমরা একই কণ্ঠস্বর শুনেছি বারংবার, পত্র পত্রিকায়, পেপার মিডিয়ায় আমরা দেখেছি শুধুমাত্র শেখ হাসিনার ভাষণ, আমরা শুধুমাত্র উন্নয়নের গণতন্ত্রের কথা শুনেছি। আমরা যে পরিবর্তনের আশায় বুক বেঁধেছিলাম 24 জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, সেই আশার নতুন করে বীজ বপিত হয়েছে। এদেশের ছাত্র সমাজ, এদেশের তরুণ সমাজ, এদেশের ওলামায়ে কেরাম, এদেশের সাধারণ জনগণ তারা মাঠে নেমে পড়েছে। তারা ফ্যাসিস্ট আমলের বিনাশ ঘটিয়ে তারা এদেশের মানুষের সরকার গঠনের জন্য নতুন করে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। তারপর আমরা 1.5 বছরের সময় অতিবাহিত হতে দেখেছি। এই 1.5 বছর নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য যেভাবে কাজ হওয়া দরকার ছিল, মাঠে ময়দানে যেভাবে আমাদের কাজ করা দরকার ছিল, আমাদেরকে পূর্বের রাজনৈতিক দলগুলো হতাশ করেছে। যারা অতীতে ক্ষমতা আরোহণ করেছিল, অতীতে যারা নেতৃত্ব দিয়েছিল, তারা যেভাবে হতাশ করেছে, যারা নতুনের কথা বলার জন্য মাঠে এসেছিল, তারাও আমাদেরকে চূড়ান্তভাবে হতাশ করেছে। সে জায়গায় এই দেশ, মাটি, মানুষ এবং মানবতার কণ্ঠস্বর হয়ে বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন পীর সাহেব চরমনায় দামাত বরকাতুহুম। তিনি ইসলামের পক্ষে, এই দেশের পক্ষে, মানবতার পক্ষে তিনি এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে তিনি দাঁড়িয়ে পড়েছেন। তিনি হাত পাখা নিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি বলছেন যে ইসলামকে প্রতিষ্ঠা করার কথা, শুধু নেতা নয়, নীতির পরিবর্তনের কথা। তিনি বলছেন যদি আমরা এভাবে আমাদের রাজনৈতিক পথ চলা অব্যাহত থাকে, এমন যদি হয় যে অতীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে প্রতিনিধিত্ব করেনি, এমনও যদি হয় যে আমাদের প্রতিনিধিত্ব থাকলো না, কিন্তু ইসলামের পক্ষে আমরা যেই জয়গান সৃষ্টি করেছি, ইসলামের পক্ষে যেভাবে আমরা অক্ষুণ্ণ একটি বাক্স রাখতে পেরেছি, এই বাক্স রাখার জন্য মানুষের যে পরিমাণ আমরা সাপোর্ট পাচ্ছি, ওলামায়ে কেরামের আমরা যে পরিমাণ আমরা সহযোগিতা পাচ্ছি, দোয়া পাচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার টার্গেটে সফল, আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা অনেকে মনে করি যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে এমন হবে যে মানুষের হাত কাটা যাবে, পা কাটা যাবে। ইসলামী আইন বাস্তবায়ন হলে এই ধরনের চোরের চুরি করার কারণে হাত কাটা যাবে, তাহলে দেখা যাবে দেশের অনেক মানুষের হাত কাটা, পা কাটা। বাস্তবতা হলো যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে কোন চোরের হাত কাটা যাবে? আজকে সৌদিতে, যদিও সেখানে ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না, কিন্তু হাত কাটার বিধান আছে। তার মানে কি সৌদিতে অধিকাংশ মানুষের কি হাত কাটা নয়? কারণ কি? যদি হাত কাটার বিধান হয় আর যদি ইসলাম পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়, তাহলে দেশের মানুষ ওই বিধানকে সেভাবে সম্মান করবে, দেশের মানুষ দেশে সেইভাবে পরিবেশ সৃষ্টি হবে। আর কোন চোরের হাত কাটা যাবে? এক ধরনের চোর আছে অভাবী চোর, আরেক ধরনের চোর আছে স্বভাবী চোর। যদি কোন এলাকায় কোন একজন মানুষ ক্ষুধার তাড়নায় চুরি করে, তাহলে তো ইসলামী প্রজাতন্ত্রের যিনি সরকার থাকবেন, তিনি সর্বপ্রথম ওই অঞ্চলের আঞ্চলিক প্রশাসক যিনি, তাকে তিনি রাজকার্যালয়ে ডাকবেন। তোমার এলাকায় এখনো পর্যন্ত কেন দারিদ্র্য সীমার নিচে মানুষ বসবাস করছে? এখনো পর্যন্ত কেন একজন বনি আদম ক্ষুধার তাড়নায় চুরি করছে? তুমি আগে তার জবাবদিহি করো। অথচ ইসলামের ব্যাপারে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, ইসলামের ব্যাপারে মানুষের মাঝে বিভিন্ন রকমের ভয়ের সৃষ্টি করা হচ্ছে। সংগ্রামে উপস্থিতি, আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালীন সময়ে তিনি রাতের অন্ধকারে বিভিন্ন অলিতে গলিতে মানুষের ঘর বাড়ি গিয়ে গিয়ে খোঁজ নিতেন কে খেয়েছে আর কে খায়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যদি ফোরাত নদীর তীরে একটি কুকুর না খেয়ে মারা যায়, তার জন্য আমি ওমরকে জিজ্ঞাসিত হতে হবে। আজকে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, ইসলাম পন্থী একটা ইসলামী দল যদি ক্ষমতায় আসে, ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, নূরে আলম সিদ্দিকী যদি এখানে এমপি প্রতিনিধিত্ব করেন, তাহলে কি হবে? তিনিও বলবেন এই ফুলবাড়িয়ার কোন একটা জনবসতিতেও কোন একজন নাগরিকও যদি এক রাত না খেয়ে থাকে, ক্ষুধার তাড়নায় কষ্ট করে, তাহলে কাল কিয়ামতের দিন আমি নূরে আলম সিদ্দিকীকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। এই ভয় নিয়ে যে নূরে আলম সিদ্দিকীরা আপনাদের দ্বারে দ্বারে যাচ্ছেন, হাত পাখার দাওয়াত দিচ্ছেন, তারা নির্বাচিত হলে আর যাই হোক রিলিফের টাকা চুরি করবে না। আজকে আমাদের অনেক এমপিরা নির্বাচিত হয়,
তারা হলো শুধুমাত্র এলাকার জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যায় না, তারা সুনির্দিষ্ট কিছু দালাল এবং সুনির্দিষ্ট কিছু মিডিয়ার হয়ে তারা সংসদে যায়, তারা ওই টেন্ডারবাজদের হয়ে সংসদে যায়। সংসদে তারা দিনের পর দিন চলে যায়, এলাকার মানুষের জন্য কথা বলে না, কথা বলে ওই স্বার্থটা নিয়ে, ওই ব্রিজের কথা বলে, ওই রাস্তার কথা বলে, যে রাস্তা চালু হলে, যে রাস্তায় বরাদ্দ হলে তার সুনির্দিষ্ট সিন্ডিকেটের যে কন্ট্রাক্টর আছে, সুনির্দিষ্ট সিন্ডিকেটের যে লোকগুলো আছে, ওই লোকগুলো কাজ করে। আজকে ফুলবাড়িয়ার অবস্থা কি? ফুলবাড়িয়ার আনাচে কানাচে ঘুরে দেখলে দেখা যাবে যে এখনো পর্যন্ত, অথচ বলা হয়েছে আমরা নাকি ডিজিটাল বাংলাদেশ পার করে স্মার্ট বাংলাদেশও পার করেছি, উন্নয়নের জোয়ার নাকি বইয়ে গিয়েছে, অথচ এখনো পর্যন্ত এলাকার ভিতরের রাস্তাগুলোর যে বেহাল দশা, স্কুলের ছাত্রছাত্রীরা তারা ঠিক মতো স্কুলে যাওয়ার জন্য তাদেরকে কষ্ট করতে হয়, এখনো পর্যন্ত এলাকার যে তরুণ যুবকরা তাদেরকে শহরমুখী থাকতে হয়, এলাকায় তারা কোনো ধরনের নতুন যদি উদ্যোগ গ্রহণ করতে হয় তাহলে তারা সেভাবে সরকারি সহযোগিতা পায় না। আজকে নূরে আলম সিদ্দিকেরা যদি এখানে প্রতিনিধি হয়ে সংসদে যেতে পারে তাহলে তারা ওই এলাকা নিয়ে ভাববে, তারা এলাকায় থাকেন, এলাকার মানুষের সুখ দুঃখে সবসময় যেমন পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকবেন। এখন অনেকে আছে বসন্তের কোকিল, এখন একেবারে দেখা যাবে যে মাঠে নেমে পড়ছে, একজন কৃষকের সাথে হাত মিলাচ্ছে, একজন মানুষের কাছে গিয়ে তার সাথে সেলফি তুলছে, কিন্তু নির্বাচনের পর তিনি হাওয়া হয়ে যান, তাকে আর খুঁজে পাওয়া যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ধরনের কোন বসন্তের কোকিলদেরকে সংসদে পাঠানোর জন্য তদবির করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওয়াটি মানুষের কণ্ঠস্বর, ইসলাম দেশ মানবতার প্রহরী যারা, তাদেরকেই পিসাব চরমরাই নমিনেশন দিয়েছেন। তারা যদি সংসদে যায় তারা আপনাদের কথা বলবে, তারা ফুলবাড়িয়ার কথা বলবে, তারা এলাকার সুনির্দিষ্ট সমস্যা নিয়ে কথা বলবে, এলাকার সুনির্দিষ্ট সমস্যাগুলোকে সমাধানের কথা বলবে। আপনারা দেখেননি করোনার সময়, আপনারা দেখেননি বন্যার সময়, আপনারা দেখেননি যখন কোন একজন মানুষ বিপদগ্রস্ত হয়েছে, কারো ঘরে আগুন লেগেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিভাবে কাজ করেছে। আপনারা 24শে জুলাই অভ্যুত্থানের পরের দিন রাত্রের অবস্থা দেখেননি। ফুলবাড়িয়াতে অনেক হিন্দু ধর্মাবলম্বী বাড়ি আছে, সে সমস্ত বাড়িঘর ইসলামী আন্দোলনের কর্মীরা পাহারা দিয়েছে, কারো কাছ থেকে 1 টাকা পর্যন্ত গ্রহণ করেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন মানসিকতা নিয়ে রাজনীতি করছে, এমন মানসিকতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। আজকে আমরা বক্তব্য রাখছি, আমাদের সদস্য যিনি, আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী যিনি, সংসদে না গেলে নির্বাচনের পরের দিন থেকে আমরা হাওয়া হয়ে যাব না। সংসদ প্রতিনিধি হলেও আমরা কাজ করব, সংসদ প্রতিনিধি না হলেও কাজ করব। আমাদেরকে আপনারা আপনাদের সুখে দুঃখে পাশে পাবেন। এই হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সবার কাছে দোয়া কামনা করে, হাত পাখার জন্য দোয়া প্রত্যাশা করে, আগামীর একটি শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।